নমস্কার বন্ধুরা, স্বাগত সোনালী দিনের সিনেমা চ্যানেল। নায়ক সিনেমা এত বিখ্যাত কেন? তো এই মুভিটি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা। তো নায়ক সিনেমা কেন এত বিখ্যাত সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই প্রশ্নের উত্তরে একটা কথাই বলতে হয়, এটি শুধু একটি সিনেমা নয়, এটি একজন তারকার সাফল্য, একাকিত্ব এবং মানসিক দুর্বলতার গভীর অনুসন্ধান। নায়ক আজও বাংলা সিনেমার অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়। কেন এটি এত বিখ্যাত? আর তার প্রধান কারণগুলি হলো: 1 নম্বর, সত্যজিৎ রায়ের অসাধারণ পরিচালনা। পরিচালক সত্যজিৎ রায় একজন জনপ্রিয় চলচ্চিত্র তারকার মানসিক জগৎকে অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। সিনেমাটি শুধুমাত্র ঘটনা কেন্দ্রিক নয়, বরং মানুষের মনস্তব্ধ নিয়ে তৈরি। 2 নম্বর, উত্তম কুমারের সেরা অভিনয়গুলির মধ্যে একটি। উত্তম কুমারের এই ছবিতে অরিন্দম মুখার্জির চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় একান্তই স্বাভাবিক ও শক্তিশালী ছিল যে অনেক সমালোচক এটিকে তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্সগুলির মধ্যে একটি বলে মনে করেন। 3 নম্বর যে পয়েন্টটি তোমাদের সাথে শেয়ার করব সেটা বাস্তবতার ছোঁয়া। একজন সুপারস্টারের বাহ্যিক সাফল্যের আড়ালে থাকা ভয়, অনুশোচনা, চাপ এবং নিঃসঙ্গতাকে এই ছবিতে গভীরভাবে দেখানো হয়েছে। এই মানসিক দিক সিনেমাটিকে আজও প্রাসঙ্গিক করে রেখেছে। 4 নম্বর, ট্রেন যাত্রাকে প্রকৃতিকে রূপ দেওয়া। পুরো গল্পটি একটি ট্রেনের মধ্যে। এই যাত্রা শুধু কলকাতা থেকে দিল্লি নয়, বরং একজন মানুষের নিজের অতীত ও আত্মসমালোচনারও যাত্রা। 5 নম্বর, স্মরণীয় সংলাপ ও চিত্রনাট্য। সংলাপগুলো সংযুক্ত, অর্থবহ এবং চরিত্রের মনস্তব্ধকে ফুটিয়ে তুলে। অতিরঞ্জনের বদলে বাস্তব অনুভূতি তুলে ধরা হয়েছে। 6 নম্বর, আন্তর্জাতিক স্বীকৃতি। সিনেমাটি দেশ বিদেশে প্রশংসিত হয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র মহলয়েও সমাদৃত হয়। এর শিল্পময় আজও চলচ্চিত্র শিক্ষকদের কাছে আলোচনার বিষয়। 7 নম্বর, সময়কে অতিক্রম করা গল্প। খ্যাতি, সাফল্য, গণমাধ্যম এবং ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব, এই বিষয়গুলি আজও সমাজ প্রাসঙ্গিক। তাই নতুন প্রজন্ম দর্শকরাও ছবিটির সঙ্গে সংযোগ খুঁজে পান। তো এই ছিল নায়ক সিনেমার বিখ্যাত হওয়ার 7টি কারণ। তোমরা নায়ক মুভিটি দেখে থাকলে তোমাদের কি রকম লাগে অবশ্যই জানাবে, এবং এরকম পুরাতন সিনেমা ভিত্তিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।